কনসেপ্ট ক্লিয়ার। তুমি এখন যাই পড়ো না কেন, যে কোনো চ্যাপ্টার পড়ার সময় তুমি কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, তোমার বেসিকটা ক্লিয়ার রাখবা। সো একটা চ্যাপ্টার কীভাবে ভালো করে শেষ করবা সেই বিষয়ে আমি দেখে একটা ভিডিও দিব। তারপরেও তোমাদেরকে বলি, প্রথম হলো তুমি ক্লাস করবা, দেন হলো তুমি নোট করবা, দেন তুমি তোমার কি বলে মেইন বুকটা একটু পড়ে দেখবা যে বেয়ার আছে যা পড়াইছে সবগুলোর সাথে আমি আসলে পারতেছি কিনা, আমি বুঝছি কিনা। এটা করার পর দেন হলো তুমি কোয়েশ্চেন ব্যাংকে যাবা। সো এই স্টেপগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি দেখবা যে তোমার ক্লাসগুলো বা তোমার পড়াগুলো ইফেক্টিভলি হচ্ছে আর কি। সো আর হলো মেইনলি কথা হলো যে তোমার কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তুমি যা পড়তেছো ওগুলো তোমার মাথায় থাকতে হবে, বুঝতে হবে। জাস্ট মুখস্থ করে যেও না। এটা তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গেলে বুঝতে পারবা যে তুমি মুখস্থ করে আগাইছো নাকি তুমি বুঝে বুঝে আগাইছো। তুমি যদি বুঝে বুঝে আগাও তাহলে তুমি প্রশ্ন আটকাবে না আর কি, ইজিলি আনসার করতে পারবা। তো এই জন্য এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করো তাহলে তুমি অ্যাডমিশনও বলো বা এসিতে বলো একটু প্রশ্ন পেঁচাই দিলে অনেক সময় মারা গিয়ে যাবে আর কি। এবং এক্ষেত্রে অনেকে মনে হয় যে এতগুলো স্টেপ যদি একসাথে ফলো করি তাইলে কি হবে, আমার সময় বেশি লেগে যাবে, আমি হয়তো বা অন্যদের থেকে অনেক বেশি পিছিয়ে যাবো। বাট দ্যাটস নট ট্রু। তুমি অন্যরা যদি এলোমেলোভাবে বা 50% করে যদি 10টা চ্যাপ্টার কি করে শেষ করে, তুমি সেই জায়গায় যদি ভালো মতো 5টা চ্যাপ্টার শেষ করো তাহলে সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। এই 5টা চ্যাপ্টার তোমাকে এডমিশন অনেক বড় ব্যাকআপ দেবে। তুমি এডমিশনও কনফিডেন্ট থাকবে যে আমার 5টা চ্যাপ্টার ভালো মতো শেষ হয়েছিল। সো এগুলো নিয়ে আমার আহামেরি প্যারা নেই, এগুলো আমি জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে হয়ে যাবে। এই জন্য তুমি তোমার স্ট্রং জোন ক্রিয়েট করো, যেটাকে আমি বলি পাওয়ার বক্স। এই পাওয়ার বক্সটা তোমাকে এসএসসি এক্সামের আগে বলো বা এডমিশনও বলো অনেক বেশি বেনিফিটেড করবে আর কি তোমাকে। এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করে তোমার পাওয়ার বক্সটা ক্রিয়েট করো। কে কতটুকু শেষ করতেছে ওইদিকে ফোকাস না করে কোয়ালিটির দিকে ফোকাস করো, নট কোয়ান্টিটি। ওকে।